হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিওগ্রাফি হাব। তো আমরা ডব্লিউবিসিএস এর প্রিলিমস এর জন্য বেশ কিছুদিন ধরে এমসিকিউ সলভ করছি, প্র্যাকটিস করছি বলতে পারি। তো আজকে সেরকমই একটা প্র্যাকটিস সেট 4। মাথায় রেখো যে আজকে আমি প্র্যাকটিস সেটের নাম্বারিংটা করে দিয়েছি। দুটো ওয়েস্ট বেঙ্গলের আমরা সেট করেছি, তারপরে ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল মেশানো সেট আমরা শুরু করেছি। তো আজকেও তাই হবে, ওয়েস্ট বেঙ্গলের কিছু কোয়েশ্চেন পেতে পারি এবং তার সাথে ইন্ডিয়ান জিওগ্রাফিরও কোয়েশ্চেন আছে। তো চলো স্টার্ট করি। সবার ফার্স্ট কোয়েশ্চেন, নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট ইজ লোকেটেড ইন। কোন দুটো স্টেট নিয়ে এই নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট অবস্থিত? এটার জন্য কিন্তু আমরা দেখি যে এই দুটো স্টেটকেই নানান সমস্যায়ও পড়তে হয়। আচ্ছা, পার্টলি এটা তামিলনাড়ু অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু, পার্টলি কেরালা অ্যান্ড কর্ণাটকা। তো আনসার হয়ে যাবে তেলেঙ্গানা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। এই দুটো স্টেটের ঠিক বাউন্ডারিতে, বর্ডার লাইনে আমরা দেখব এই মাল্টিপারপাস প্রজেক্টটি অবস্থিত। দেখো, আমি বলেছি এই ধরনের নামগুলো অবশ্যই, ড্যামের নাম বলো, ট্রিবিউটারির নাম বলো, এগুলো সব সময় কিওয়ার্ড ধরে মনে রাখবে বা ট্রিক্স দিয়ে মনে রাখবে। তো যারা আমার কাছে এই ধরনের ক্লাস করেছো, আশা করি তারা জিনিসটা মনে করতে পারছো যে এটা কোন নদীর ওপর আছে। কোন নদীর ওপর আছে এটা? দেখো, নাগার্জুন। তো নাগের সাথে কৃষ্ণের সম্পর্ক আছে, তাই না? তো সেজন্য এটা কৃষ্ণা নদীর ওপর রয়েছে। কৃষ্ণা নদীর কে বেস করে এই মাল্টিপারপাস প্রজেক্টটি তৈরি হয়েছে। ঠিক আছে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। স্যান্ডেল উড ইজ মোস্টলি ফাউন্ড ইন দ্য স্টেট। চন্দন কাঠের কথা আসলে এক কথায় যে স্টেটটির নাম মনে পড়ে সেটা হচ্ছে কর্ণাটকা। কর্ণাটকা, তাই না? এই কর্ণাটকাতে আমরা আর কি দেখি, কিসের কিসের জন্য ফেমাস? অবশ্যই মাথায় রাখবে, কফি আর আয়রন ওরের জন্য ফেমাস কর্ণাটকা। ঠিক আছে, এখানে গোল্ডও ভালো পাওয়া যায় কর্ণাটকাতে, গোল্ড, কোলার, ভুট্টি, ভুট্টিতে গোল্ড মাইন রয়েছে, তাই না? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ইন্ডিয়াজ এইচডিআই র্যাঙ্ক ইন 2018। র্যাঙ্কটা জানতে চেয়েছে, এইচডিআই র্যাঙ্ক 2018। 2018-এ 130 র্যাঙ্ক ছিল, ইন্ডিয়ার 130 র্যাঙ্ক ছিল 2018-এ। এরপর যদি আমরা দেখি 2020-তে, আমরা দেখব 131 হয়ে গেছে 2020-তে, আউট অফ 189 কান্ট্রিজ। হ্যাঁ, আচ্ছা, তারপর যদি আমরা 23-24 দেখি, সেখানে আমরা কি দেখব? 134 র্যাঙ্ক হয়ে গেছে 193 কান্ট্রিজে। আচ্ছা, নেক্সট দেখো 2025 এরটা যদি আমরা দেখি, সেখানেও দেখব কি 130 র্যাঙ্কে আবার ফিরে গেছে আউট অফ 193 কান্ট্রিজ। মাঝের একটা আমরা বাদ দিয়েছি, যেটা হচ্ছে 21-22 আমরা বলতে পারি, সেখানে 191 কান্ট্রিজের মধ্যে 132, মোটামুটি 130 থেকে 134 এর মধ্যে ঘোরাফেরা করছে। তো এটা আমরা 18-এর যেহেতু কোয়েশ্চেনটা আমরা বেশ কিছু বছর আগের পেয়েছি, তাই সবকটা ডেটাই আমি এখানে মেনশন করে দিয়েছি। তো তোমরা কারেন্টটা দেখে রেখো, কারেন্টেও আমরা পাচ্ছি 130 আউট অফ 193 কান্ট্রিজ। ঠিক আছে, তো চলো এর সাথে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। সেন্সাস 2011 ওয়াইজ হাইয়েস্ট আরবানাইজেশন, হাইয়েস্ট আরবানাইজেশন স্টেট সেন্সাস ওয়াইজ। চোখ বন্ধ করে এটা কিন্তু আনসার হয়ে যাবে গোয়া। গোয়া হচ্ছে আমাদের সেন্সাস ওয়াইজ হাইয়েস্ট আরবানাইজ স্টেট, এখানে কোনো কনফিউশনই রাখবে না। Next question, which of the following is an example of transverse valley? তো ট্রান্সভার্স ভ্যালি হচ্ছে কুল্লু ভ্যালিকে বলা হয়। এখানে যদি আমরা এক্সাম্পল দেখি, সেটা কুল্লু ভ্যালি হবে। তো বেসিক্যালি এই যে ভ্যালিগুলো, এগুলো কি হয়, আমাদের যে পর্বত শ্রেণী থাকে, হ্যাঁ, বা এই পর্বত শ্রেণীর সাথে এই ভ্যালিগুলো লম্বভাবে বিস্তৃত থাকে, পারপেন্ডিকুলার ওয়েতে একদম এরা অবস্থান করে।
যেরকম শুধুমাত্র কুল্লু আমরা যদি বলি, আমরা দেখব হিমালয়াতে বিয়াস নদীর তীরে এই কুল্লু ভ্যালি অবস্থিত এবং এটি একটি অনুপ্রস্থ উপত্যকার উৎকৃষ্ট উদাহরণ। ট্রান্সভার্স ভ্যালিকে বাংলায় অনুপ্রস্থ উপত্যকা বলে। আচ্ছা, next question, Kanha National Park is located under which of the following region? কানহা ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক মানে বুঝতেই পারছো সেটা কোথায় রয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে। তো ট্রপিক্যাল সাব হিউমিড ফরেস্ট, ট্রপিক্যাল হিউমিড ফরেস্ট, ট্রপিক্যাল ড্রাই ফরেস্ট, ট্রপিক্যাল মনসুন ফরেস্ট। তো আমাদের আনসার কি হবে, ট্রপিক্যাল সাব হিউমিড ফরেস্ট। মনসুন হবে না কেন, এই জায়গাটা একটু আমি বলি। কারণ এই যে ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাটের আমরা যদি ওয়েস্টার্ন পার্টে পেতাম তাহলে আমরা বলতে পারতাম ট্রপিক্যাল মনসুন বা এভারগ্রিন আমরা বলতে পারতাম। কিন্তু এটা ওয়েস্টার্ন ঘাট ক্রস করে আরো এগিয়ে যাচ্ছে, যে জায়গাটায় আমরা মেনলি দু ধরনের ডেসিডিয়াস ফরেস্ট দেখি, দু ধরনের পর্ণমোচী বৃক্ষ দেখি, একটা আর্দ্র এবং একটা হচ্ছে শুষ্ক। তো এই ট্রপিক্যাল সাব হিউমিড ফরেস্টের আন্ডারেই চলে আসে কি, ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস। এবং কানহা ন্যাশনাল পার্ক কিন্তু পার্কে আমরা ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস ফরেস্ট দেখে থাকি। চলো নেক্সট কোয়েশ্চেন, where is জাস্কর রেঞ্জ লোকেটেড? জাস্কর আমি তোমাদের শিখিয়েছি কলজ, তাই না? এই তিনটে কিসের পার্ট? ট্রান্স হিমালয়া, ট্রান্স হিমালয়া। কা ফর কারাকোরাম, লা ফর লাদাখ, জা ফর জাস্কর। তাহলে ট্রান্স হিমালয়া মানে নর্দার্ন পার্টে রয়েছে। তাহলে আমরা দেখব বিটুইন লাদাখ অ্যান্ড নর্থ হিমালয়া, জাস্করের পরেই আমাদের নর্থ হিমালয়া চলে আসছে, গ্রেটার হিমালয়া চলে আসছে, সেজন্য আমাদের আনসার কি হয়ে যাবে, আমাদের আনসার হয়ে যাবে বিটুইন লাদাখ অ্যান্ড নর্থ হিমালয়া। নেক্সট কোয়েশ্চেন, হাইয়েস্ট পিক ইন দ্য জাস্কর রেঞ্জ। জাস্কর রেঞ্জের হাইয়েস্ট পিক দেখো এখানে হয়ে যাবে কামেট। এভারেস্ট তো জানোই আমাদের পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, এবং K2 কেও আমাদের ভারতের উচ্চতম শৃঙ্গ ধরা হয়। পরীক্ষায় কোয়েশ্চেন করে K2-র অপর নাম কি, গডউইন অস্টিন। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, ডেমোগ্রাফিক ইয়ার নিম্নের কোনটাকে ডেমোগ্রাফিক ইয়ার বলে? মোটামুটি এগুলো হচ্ছে একটা বেসিক কোয়েশ্চেন 1921 কে, তো চট করে একটা রিভিশন করে নি। ডেমোগ্রাফিক ইয়ারের সাথে সাথে তোমার পরীক্ষায় এই লাইনটিও দিতে পারে, ইয়ার অফ গ্রেট ডিভাইড কাকে বলা হচ্ছে? 1921। কেন? বিকজ ইট ইজ অনলি সেন্সাস ইয়ার when India's population decreased। এই সময় ইন্ডিয়ার পপুলেশন ডিক্রিজ করেছিল, দ্যাটস ওয়াই এই সময়টাকে কি বলা হয়, ইয়ার অফ গ্রেট ডিভাইড। একই সাথে 1951 the first census after independence, marking the start of a period of rapid population explosion। এই সময় থেকেই একটা র্যাপিড পপুলেশন হতে শুরু করলো, যেটা এক্সপ্লয়েশনের দিকে নিয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া ইন টার্মস অফ এরিয়া। এরিয়ার কথা বলেছে, এরিয়া ওয়াইজ আমরা স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি কোথায় দেখব? লাক্ষাদ্বীপ। ঠিক আছে, লাক্ষাদ্বীপ হচ্ছে স্মলেস্ট, যদি এর এরিয়া দেখি অলমোস্ট 32 স্কোয়ার কিলোমিটার। দমন অ্যান্ড দিউ যদি দেখি সেটা আমরা দেখব 112 স্কোয়ার কিলোমিটার। দাদরা অ্যান্ড নগর হাভেলি যদি দেখি তাহলে সেটা আমরা দেখব 491 স্কোয়ার কিলোমিটার মতো। আচ্ছা 11, which type of forest are found in the southern slope of higher Himalayas? higher Himalayas এ আমরা এক একটা হাইটে এক এক ধরনের ভেজিটেশন দেখে থাকি। তো এখানে আমাদের মেনশন করেছে যে একদম সাউদার্ন স্লোপে আমরা কোন ধরনের ফরেস্ট দেখে থাকি। তো যদি সাউদার্ন স্লোপের কথা হয় সেখানে আমরা সরল বর্গীয় বৃক্ষ বা কনিফেরাস এভারগ্রিন ফরেস্ট দেখে থাকি। Next, number 13, iron and steel company established in Shakchi, now in Jharkhand, যেটা নাকি 1909 এ হয়েছে। তো সেটার অ্যাকচুয়াল নাম কি? সেটার নাম হয়ে যাবে হচ্ছে টাটা অ্যান্ড আয়রন স্টিল কোম্পানি, যেটা সুবর্ণরেখা,
সুবর্ণরেখা ও খড়কাই নদীর মিলনস্থলে, এই খড়কাই হচ্ছে সুবর্ণরেখারই ট্রিবিউটারি, এই দুটোর মিলনস্থলে এই আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিটা দেখা যায়, মানে এই ইন্ডাস্ট্রিটা স্থাপিত হয়েছে। আর টাটা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি খুব আইডিয়ালাইজ স্থানে অবস্থিত। আইডিয়াল অবস্থান যদি বলা হয় সেটা টাটা অ্যান্ড আয়রন স্টিল কোম্পানির ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একদম আইডিয়াল অবস্থানে রয়েছে। কারণ এটা যদি আমরা লক্ষ্য করি দেখব এর এটা এমন জায়গায় অবস্থিত, একদিকে হচ্ছে লৌহ আকরিক আসতে পারবে একদিক থেকে, এবং এর অপোজিট দিকে আমরা দেখব যে কয়লা খনি। এটি ঠিক এই দুটো ক্ষেত্রের মাঝখানে অবস্থিত, আকরিক লৌহের এবং কয়লা খনির মাঝামাঝি জায়গায় অবস্থিত। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কি, এই একমাত্র এই আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি বা প্ল্যান্টটি আইডিয়াল স্থানে অবস্থিত। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যাই, দ্যাট ইজ নাম্বার 14। আদিত্যপুর স্পেশাল ইকোনমিক জোন ইজ ফেমাস ফর, এই আদিত্যপুর অ্যাকচুয়ালি ফেমাস হচ্ছে অটোমোবাইল অ্যান্ড অটো কম্পোনেন্টস এর জন্য। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্পেশাল ইকোনমিক জোন। কোথায় অবস্থিত এটা? এটা কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। It is a major industrial hub near Jamshedpur, known as one of the first notified ACZs focused on the automobile sector in India. Number 15, which soil is infertile? দেখো এখানে যে কটা সয়েল রয়েছে তার মধ্যে থেকে সব থেকে বেশি ইনফার্টাইল হচ্ছে ল্যাটেরাইট সয়েল। হ্যাঁ, এবং অ্যালুভিয়াল সয়েল আমরা সকলে জানি যে যথেষ্ট উর্বর, যেটাকে আমরা নিউ অ্যালুভিয়াম বলে থাকি। নিউ অ্যালুভিয়ালের কথা যদি বলে আমরা খাদার যেটাকে বুঝি, সেটা সব থেকে বেশি উর্বর। তারপর আসে ভাঙ্গার, খাদারের থেকে একটু কম উর্বর। তারপর আসে রেগুর, রেগুরও মোটামুটি উর্বর, যেটা কটন খুব ভালো হয়। Arrange the soils of India according to the decreasing share of area. তো আমরা জানি যে সব থেকে বেশি পরিমাণ, যেহেতু ভারত একটি নদীমাতৃক দেশ এবং নদী মানেই আমরা তার আশেপাশে অ্যালুভিয়াল সয়েল বা পলিমাটি দেখি। তো অ্যালুভিয়াল সয়েল অলমোস্ট 43 to 46% আমাদের ইন্ডিয়াতে দেখে থাকি। তারপরেই চলে আসে হচ্ছে ব্ল্যাক সয়েল, যেটা 15% মতো রয়েছে ব্ল্যাক সয়েল। তারপরে আসে রেড সয়েল, এই রেড সয়েল আমরা দেখবো 13% মতো রয়েছে। এবং লাস্ট আসে হচ্ছে ল্যাটেরাইট সয়েল, যেটা 3 to 4% আসে। তাহলে আমাদের আনসার হয়ে যাবে বি, অ্যালুভিয়াল, ব্ল্যাক, রেড অ্যান্ড ল্যাটেরাইট। দ্য স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া ইন টার্মস অফ এরিয়া, কোয়েশ্চেনটা দুবার হয়েছে, লক্ষদ্বীপ। আচ্ছা, এখান থেকে আবার করি, মাঝের দুটো কোয়েশ্চেন রিপিট হয়েছিল। তো গান্ডিকোট্টা ক্যানিয়ন অফ সাউথ ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড বাই which one of the following rivers? তো এটা বেশ ভালো একটা কোয়েশ্চেন। তো মেনলি আমরা দেখি যে কোন রিভারের এই ক্যানিয়নটা ক্রিয়েট করেছে। এটা ক্রিয়েট করেছে পেন্নার বা পেন্না বলে একটি নদী। হ্যাঁ, এই যে ক্যানিয়ন, এই ক্যানিয়নটাকে বেশিরভাগ সময় বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া। কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পেন্নার নদী তৈরি করেছে, এবং পেন্নার এই যে নদীটি, এটাকে পেন্না নামেও আমরা জানি। মেনলি এই নদীটি দীর্ঘ বছর ধরে, অনেক বছর ধরে ইরাম্মালা হিলস বলে একটি হিল রয়েছে, যেটাকে কাট করতে গিয়ে প্রচুর ইরোশন করেছে, এবং এই ইরোশন করে এই ক্যানিয়নটির সৃষ্টি করেছে। সেটার আনসার হয়ে যাবে হচ্ছে পেন্নার। তো কাবেরী দেখো আছে এখানে, কাবেরী এমন একটি নদী যে নদীটি হচ্ছে আমরা দেখি পেনিনসুলার ইন্ডিয়াতে, এটা আমি আগের দিনও বলেছি, নিত্যবহ নদী। আমরা জানি যে কাবেরী মেনলি আমাদের পেনিনসুলার ইন্ডিয়াতে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো হচ্ছে অনিত্যবহ নদী, বর্ষার জলে পুষ্ট। কিন্তু কাবেরী যেহেতু সাউথ ওয়েস্ট মনসুনের জন্য বৃষ্টি পায়, আবার এদিকে আমরা দেখি যে নর্থ ইস্ট যে মনসুন, তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত ঘটায়, সেজন্য এটার লোয়ার কোর্স
আবার কি হয়, বৃষ্টির জলটা পায়। তো বছরে দুবার বৃষ্টির জল পায় বলে এটা, এই নদীটি হচ্ছে নিত্যবহ, একমাত্র নিত্যবহ নদী। মঞ্জিরা, মঞ্জিরার ক্ষেত্রে মনে রেখো মঞ্জিরা হচ্ছে গোদাবরী ট্রিবিউটারি। গোদাবরী ট্রিবিউটারি তেলেঙ্গানা দিয়ে প্রবাহিত হয়েছে, এর ওপরে নিজাম সাগর ড্যামটি তৈরি হয়েছে। তুঙ্গভদ্রা, তুঙ্গভদ্রা কিন্তু কৃষ্ণার ট্রিবিউটারি, কৃষ্ণার ট্রিবিউটারি, ঠিক আছে। আচ্ছা, এবার একটা খুব ভালো কোয়েশ্চেন এসেছে। দেখো কোয়েশ্চেনটা তোমরা এক নজরে দেখো পজ করে, এবং আনসারটা দেওয়ার চেষ্টা করো যথারীতি। আমি আশা করছি তোমরা আনসার দিতে পারবে। ওকে, পজ করে আশা করি তোমরা আনসার ঠিক করে নিয়েছো। এবার আমি আগে দেখো, আমি আগে আনসার বলছি, তারপরে আমি পুরো ব্যাপারটাতে আসছি। আনসার হবে অনলি 3, আনসার হবে অনলি 3। আমি এক্সপেক্ট করছি অনেকের সাথে এই আনসারটা ম্যাচ করেনি। লেটস সি কেন ম্যাচ করেনি। সবার প্রথম দেখো ঘাটপ্রভা রিজার্ভার, ঘাটপ্রভা যেটা হচ্ছে কৃষ্ণা নদীর সাথে যুক্ত, এটা রয়েছে হচ্ছে কর্ণাটকাতে। এই রিজার্ভারটা কর্ণাটকাতে রয়েছে। গান্ধী সাগর ড্যাম এটা কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। গান্ধী সাগর চম্বল নদীর ওপর। ইন্দিরা সাগর ড্যাম এটা রয়েছে মধ্যপ্রদেশে অ্যাক্রস নর্মদা রিভার। লাস্ট আসছে মাইথন, যেটা ঝাড়খণ্ড স্টেটে রয়েছে। এটা আমরা মোটামুটি জেনে নিলাম। এবার দেখো বলছে ঘাটপ্রভা তেলেঙ্গানা, আমরা দেখলাম কর্ণাটকা। গান্ধী সাগর মধ্যপ্রদেশ, তাহলে এটা ঠিক আছে, গান্ধী সাগর মধ্যপ্রদেশ। ইন্দিরা সাগর এটাও কিন্তু মধ্যপ্রদেশ ছিল, তার মানে এটা ভুল আছে। মাইথন আমরা ঝাড়খণ্ড করলাম, তার মানে এটা ছত্তিশগড়, এটাও ভুল দিয়েছে। তো তোমাদের এখানে মনে হচ্ছে ম্যাম কোয়েশ্চেনটা ভুল আছে, আনসার তো 1 দাঁড়াচ্ছে, অনলি 1 পেয়ার। কিন্তু এখানে কোয়েশ্চেনে দিয়েছে হাউ মেনি পেয়ার্স গিভেন অ্যাবভ আর নট কারেক্টলি ম্যাচ। এখানে কারেক্টলির আগে একটা নট আছে, দ্যাটস ওয়াই কোনগুলো ম্যাচ করেনি আমাদের সেটা কাউন্ট করতে হবে। হ্যাঁ, তো অনলি 3 পেয়ার্স এটার আনসার হয়ে যাবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দ্য কাসাই অ্যান্ড কেলেঘাই রিভার জয়েন্স টু ফর্ম, কোন নদী তৈরি করেছে? এটা অনেকবার শেখানো, দুটো কে মিলে এইচ তৈরি করে, তাহলে কাসাই আর কেলেঘাই মিলে হলদি নদী তৈরি করেছে। নেক্সট কোয়েশ্চেনে যাই। কুমারী রিভার ইজ আ ট্রিবিউটারি অফ, তো এই জিনিসটাও বারবার শিখিয়েছি যে মুকুটমণিপুর ড্যাম হচ্ছে কংসাবতী আর কুমারী নদী যেখানে মিট করেছে সেখানে তৈরি হয়েছে। তাহলে কুমারী আর কংসাবতী, কংসাবতী ট্রিবিউটারি হচ্ছে কুমারী নদী। নেক্সট দেখো, দ্য বাউন্ডারি লাইন অফ সুন্দরবন ওয়াজ ডিমার্কেটেড। যখন আমি ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনটা ইম্পর্টেন্স দিয়ে পড়াই, কারণ তোমরা ডব্লিউবিসিএস এর প্রিলিমস দাও, মেন্স দাও, সুন্দরবন এমন একটা জায়গা সেখানে তোমরা সুন্দরবন থেকে মানে কোয়েশ্চেন পাবেই পাবে, একটা হলেও পাবে। তো সুন্দরবনের যে নর্দার্ন বাউন্ডারি সেটা একটা লাইন দিয়ে ডিমার্কেটেড করা হয়েছে, এবং এই লাইনটি ডিমার্কেটেড করেছেন ড্যাম্পেয়ার অ্যান্ড হজেস। তো তার নাম অনুসারে, তাদের নাম অনুসারে ওই লাইনটির নাম হয়েছে ড্যাম্পেয়ার অ্যান্ড হজেস। ওকে, The Sundarban is declared as a Ramsar site in, তো সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে 2019, যেটা আমাদের ইন্ডিয়ার সুন্দরবন, যেটা আমাদের ইন্ডিয়ার সুন্দরবন অবশ্যই মাথায় রেখো। এবং বাংলাদেশের যে অংশটি সুন্দরবন রয়েছে সেটি রামসার সাইট হিসেবে ডিক্লেয়ার হয়েছে 1992 তে। নেক্সট কোয়েশ্চেন, মুকুটমণিপুর ড্যাম ইজ লোকেটেড অ্যাক্রস দ্য ফলোইং রিভার, তো মুকুটমণিপুর একটু আগেই বলেছি কংসাবতী আর কুমারী, কংসাবতীর ট্রিবিউটারি কুমারী, এই দুটি নদী যেখানে মিলিত হয়েছে সেখানে হচ্ছে মুকুটমণিপুর ড্যাম তৈরি হয়েছে। তো সেই জন্য মুকুটমণিপুর ড্যাম ইজ লোকেটেড অ্যাক্রস দ্য ফলোইং রিভার, কি হবে আনসার? কংসাবতী। এটা কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমস 2021 এ এসেছিল। নেক্সট, সুন্দরবন ইজ ডিক্লেয়ার্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফর, সুন্দরবনকে কেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে? এটা আমরা অনেক সময় কোয়েশ্চেনের অপশন ভালো করে না দেখে সুন্দরী করে দিই, সুন্দরী ট্রির জন্য। অ্যাকচুয়ালি না, আমাদের ইন্ডিয়ার যে সুন্দরবন রয়েছে তাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে ফর ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্টের জন্য। এখন যদি আমাকে জিজ্ঞাসা করে যে বাংলাদেশের সুন্দরবন কেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, সেটা হয়ে যাবে বায়োডাইভার্সিটির জন্য। ওকে, আচ্ছা, তো চলো আজকে ক্লাস এখানেই শেষ করছি। যদি সেশন ভালো লেগে থাকে কিংবা তোমাদের পিডিএফ এর যদি দরকার হয়, তোমরা এই দুটো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যে কোনো একটা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে।
অ্যান্ড যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তার সাথে সাথে যদি সেশন ভালো লেগে থাকে লাইক করে দিও। চলো, আর বন্ধুদের সাথে অবশ্যই এই ক্লাসেসগুলো শেয়ার করো, চ্যানেলটা শেয়ার করো। থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড গুড বাই।